এইভাবে খোলা জায়গায় কি করে শিবু? আরে গ্রামের সবাই এইভাবেই করে। তো যাও যাও, আমি দেখছি শিবু। হ্যাঁ 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 হ্যাঁ, যাও আর একটু যাও। এবার বলো আমাকে কেমন লাগছে? সত্যি কথা বলবো? হ্যাঁ। একদম ফালতু। ওয়াও শিবু, তোমার গ্রাম কত সুন্দর। জানো তো আমার ছোট থেকে ইচ্ছে ছিল আমার একটা গ্রামে বিয়ে হবে, এরকম চারপাশ সবুজ আর সবুজ থাকবে। আজ আমার বাবা মা বেঁচে থাকলে খুব খুশি হতো জানো। কেন? এই যে লক্ষ্মী ঠাকুরের মতন একটা বৌমা পেত। মিথ্যে কথা। আমার বাবা তো ছোট থেকেই বলে আমাকে নাকি হিটলারের মতো দেখতে। আরে না, ওটা তো তোমার বাবা তোমার সাথে ইয়ার্কি করতো। কিন্তু তুমি কি পারবে এই গ্রামে নিজেকে মানিয়ে নিতে? খুব পারবো। সত্যি তো? সত্যি। ওই যে দেখতে পাচ্ছ, ওই বাড়িটা আমার। তাই? চলো বাড়ি চাই, একটা ছোট্ট বাড়ি, একটা ছোট্ট সংসার, আর আমরা দুজন। তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। মায়ের কাছে শুনেছি নতুন বউ বাড়িতে এলে ঘটে লাথি মেরে ঘরে ঢুকতে হয়। তুমি তো আজ আমার বাড়ি প্রথম এলে, নাও এটাতে লাথি মেরে আমার ঘরে আসো। এত জোরে মারলে কেন? তুমি তো বললে লাথি মারতে। এটা আস্তে করে লাথি মারতে হবে। আমি কি জানি। ঠিক আছে। কি করছো? দেখো চাঁদটা কি সুন্দর লাগছে। আমার খুব ক্লান্ত লাগছে বুঝলা, চলো ঘুমিয়ে পড়ি। তুমি তো খুব আনরোমান্টিক। আজকে আমাদের বাসর রাত, কোথায় একটু কাছে আসবে, ভালোবাসবে, সোহাগ করবে, তা না। তো খুব জার্নি হয়ে গেছে না আজকে, চলো, খুব ক্লান্ত লাগছে। আসো, আমি তোমার সব ক্লান্তি দূর করে দিচ্ছি। শিবু, শিবু, আরে ও শিবু, আরে ওঠো না, আমার জোরসে চেপেছে, তোমাদের টয়লেট খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, কোথায় টয়লেট? আরে টয়লেট কোথায়? আরে তুমি চিনতে পারবে না, আমি নিয়ে যাচ্ছি, চলো চলো। এই তো এখানে কেউ নেই, না ওই ওই পিছনটায় চলে ওই পিছনটায়। আরে টয়লেট কোথায়? আরে এখানে টয়লেট কোথায়? জঙ্গলেই করতে হবে, ওই ওখানে কেউ নেই, আমি দেখছি বুঝলা। এইভাবে খোলা জায়গায় কি করে শিবু? আরে গ্রামের সবাই এইভাবেই করে। তুই যাও যাও, আমি দেখছি শিবু। হ্যাঁ 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 হ্যাঁ, যাও আর একটু যাও। এরকম ফাঁকা জায়গায় কি টয়লেট করে? এখানে এরকমই করতে হবে। তুমি যে আমার, তুমি এত কারণার, আমায় ভুলবে না, এ কথা ভুলবে না। না না, বলবো না, কিন্তু তুমি যে এই ড্রেস পরে বাইরে দিয়ে ঘোরাঘুরি করছো, পাড়ার লোকজন কেমন ভাবে তাকাচ্ছে তোমার দিকে। দাঁড়াও, এর মধ্যে বাজার আর তোমার একটা নতুন শাড়ি রয়েছে। এটা আমার শাড়ি? কি সুন্দর, আমি এটা এখন চলে আসছি। তুমি বাজার নেবে না? ও বাজার,
আমাকে কেমন লাগছে? হাসছো কেন? আমি শাড়ি পরেছি। কপাল ভালো, কেউ তোমাকে দেখতে পাচ্ছে না। এটা শাড়ি পরা হয়েছে? তোমাকে তো পাগলির মতো। তুমি তো বললে শাড়ি পরতে। চলো আমি তোমাকে শাড়ি পরা শিখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে এগুলোকে এইভাবে কুচি করতে হয়। কুচি করে তারপরে এটা এর মধ্যে ঢুকাতে হবে, ঠিক আছে? এবার আস্তে 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 এটা এইগুলো এগুলোকে এবার পারফেক্ট। ওয়াও শিবু, ইউ আর গ্রেট। তুমি শাড়িও পরাতে পারো। হ্যাঁ, তো শাড়ি তো পরালাম। এবার বলো আমাকে কেমন লাগছে? সত্যি কথা বলবো? হ্যাঁ। একদম ফালতু। আস্তে আস্তে তোমাকে পুরো গ্রামের পাকা গিন্নির মতন লাগছে। তাই বুঝি? হ্যাঁ। তোমার এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না তো, আমি তো খুব ভালো আছি, দিব্যি আছি। না, তুমি বাবার বাড়িতে যেভাবে থাকতে, আমি তো এখানেও সেভাবে আছি। আমার বাবাও আমাকে যেভাবে ভালোবেসে আগলে রাখতো, তুমিও তোমাকে সেভাবেই ভালোবেসে আগলে রাখো। যদি কখনো আমার কিছু হয়ে যায়? বালাই ষাট, তোমার কেন কিছু হবে? যদি হয় তাহলে আমি পুরো পৃথিবীর সাথে লড়ে যাব, তবুও তোমার কোনো ক্ষতি হতে দেবো না। ও আমি কলকাতার রসগোল্লা, কারো পকেট বড় কারো পকেট ছোট, কিন্তু আমি কি দেবো এর মধ্যে? কি দেব? কি আছে একটুখানি রসগোল্লা, কারো পকেট বড় কারো পকেট ছোট। ও মন করে একটু বেশি করেই দিয়ে দে, তাহলে এটা খেতে ভালো হবে। কেন খাবে না? শিবু, শিবু, খাবার নিয়ে এসছি। আসছি। শিবু দেখো, আমি তোমার জন্য আজকে কি রান্না করে এনেছি। বাহ, দেখো তো কেমন হয়েছে? কেমন হয়েছে? আমি অনেক যত্ন করে ভালোবাসা দিয়ে তোমার জন্য রান্না করেছি। ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। কি হয়েছে? কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? আরে বলো। আর আমার লজ্জা লাগছে। কি কিভাবে বলবো, তুমি বোঝো না। কি বুঝবো বলো? কি তুমি বাবা কি কিসের? আমি বাবা হতে চলেছি? হ্যাঁ সত্যি সত্যি। ও কি মজা! আজ থেকে তুমি আর কোনো কাজ করবে না, ঠিক আছে? কেন? তুমি জানো না এই সময় মেয়েদের কোনো কাজ করতে নেই?
ও আমি মাঠের কাজ সেরে সব কাজ করে নেবো, তুমি সারাদিন শুধু রেস্ট নেবে, ঠিক আছে? ঠিক আছে। এই শোনো না, বলো। আমাদের মেয়ে হলে কি নাম রাখবো? মেয়ে হলে মিতা। মিতা? কেমন একটা ব্যাকডেটেড নাম। তাহলে আরতি। এরকম না, বেশ একটা কি বলবো, একটু ইউনিক টাইপের কিছু। মাহি না তো প্রত্যুষা, ইউনিক একটা ব্যাপার আছে না, ইউনিক। ঠিক আছে। আর ছেলে হলে? ছেলে হলে আমি একটা নাম বলি, শম্ভু। শিবুর ছেলে শম্ভু, কত সুন্দর মিল না, শিবু শম্ভু। না না, আমি শিবুর সাথে মিলিয়ে রাখছি, শিবু শিবু আর সিড, শিবু সিড, বেশ ভালো লাগবে। কি জানি বাবা, এরকম নাম তো আমি কোনোদিনই শুনিনি। আরে একটু ট্রেন্ডি ব্যাপার আছে না, তাই তাই রে, কি বলি। কোথায় ব্যথা করছে? বলো, কথা বলো, কি হয়েছে? অবস্থা খুব একটা ভালো দেখছি না, আমি টেস্টগুলো লিখে দিচ্ছি, ওইগুলো যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে নিন, আর ওষুধগুলো টাইম টু টাইম খাওয়াবেন। ঠিক আছে রীতি। আসি তবে। হে ভগবান, এটা কি হয়ে গেল? কার নজর পড়লো আমাদের সুখের সংসারে? আমি যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট করে নেব। ডক্টর তো রিপোর্ট দেখে বলল অপারেশন করতে হবে, আর সেটা অনেক টাকা। এত টাকা আমি কোথায় পাবো? কি করে সুস্থ করব আমি ওকে? কি করে জোগাড় করব আমি? হ্যাঁ, বাবা, বাবাই পারে এখন আমাকে সাহায্য করতে। বাবা, বাবা, তুমি তুমি এখন? বাবা, আমার স্বামীর খুব শরীর খারাপ, তা আমি কি করবো? ওর চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। প্লিজ বাবা, তুমি পারো একমাত্র সাহায্য করতে। ওর যদি চিকিৎসা না করা হয় বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। আমার কি হবে? তুমি যখন নিজে স্বেচ্ছায় বাড়ি থেকে চলে গেছো, তুমি নিজে বোঝো। প্লিজ বাবা। আমি কি করবো? ছাড়ো, ছাড়ো, আমি জানি আমার মেয়ে মারা গেছে অনেকদিন আগে, তুমি যাও। আমি আর কখনো সুস্থ হব না, বলো। কে বলেছে তুমি সুস্থ হবে না? তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। যেভাবেই হোক, যা করতে হয় আমি করব, কিন্তু তোমাকে আমি সুস্থ করে তুলব। আমি আছি না তোমার সাথে?
ঠাকুর তুমি আমার স্বামীকে সুস্থ করে দাও। আজ ওর অপারেশনটা যেন সাকসেসফুল হয়। তুমি আমাদের পাশে থেকো। আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না, শুধু ওকে সুস্থ করে দাও। ও ছাড়া যে আমার আর কেউ নেই। শেষমেশ শিবুর অপারেশন সাকসেসফুল হয়েছে। ও এখন সম্পূর্ণ সুস্থ। আজকে হচ্ছে মা, কি করছো তুমি? এটা কি হলো? বৃষ্টিতে বিচুলিগুলো ভিজে যাবে তাই একটু ঢেকে দিলাম। ডাক্তার তোমাকে রেস্ট নিতে বলেছে আর উনি বিচালি ঢাকছে। চলো ঘরে চলো, রেস্ট নেবে। তুমি সারাদিন কাজ করবে, আমি দেখবো বলো। কিছুদিন আগেই তোমার একটা অপারেশন হয়েছে, ডাক্তার রেস্ট নিতে বলেছে, তোমার রেস্ট নেওয়া দরকার। কত পাকামো না করে ঘরে চলো। আবার যখন রোগ বাঁধা হবে তখন কার কষ্ট হবে? তোমার সাথে তো তখন আমিও ভুগবো। প্রকৃত ভালোবাসা থাকলে যে কোনো কঠিন পরিস্থিতিও কাটিয়ে ওঠা যায়। একজন স্ত্রী তার স্বামীর জন্য সব কিছু করতে পারে।